কতক্ষণ কি হলো আর কতক্ষণ লাগবে আপনার আইতে কিরে তুই এনে বইরেছিস কে তোমরা কেউ বাইক নেই আমি ডরে শেষ হয়ে যেতেছি বাইক নাই মানে তোর ভাবি কই ভাবির পিছে পিছে গেলি গা আমি জানি না যা ডাক দে ভাবি ভাই তোমার ডাহে ওই তোর ভাই আমার কি লাগে যে ডাকলে আমার যাওয়ান লাগবো যা হেন থেকে এখানে খাড়াই রইছো কেন আমার নাগর হইব আমার নাগরের লেগে খাড়াই রইছি খালি তোর ভাইয়েরই মানুষ আছে আমার নাই আমারও আছে যা হেনতে ভাবি বাড়িতে হও তোরে যাইতে কইছি রাজিয়া এত রাজ্যে মতো সবাই ফোন করলো হ্যালো ভাই কি অবস্থা ভাই এত রাতে ফোন করলেন হ্যালো মতি ভাই আমি আমি নুরুন আর আলম দুইজনকে কাউরেই বুঝাইতে পারতেছি না ওরা তো আমার ফোন কেউ ধরতেছে না আলম নুরুনের কোনো দোষ নেই ভাই ওরা দুইজনে মিললে অনেকবার গোলনাহারের হাতে পায়ে ধরছে মোবাইলটা ধরনের লিখে অনেক গোলনাহার যদি না ধরে ওরা কি করবো কোন তো আমি একটা জিনিস কিছুতেই বুঝতেছি না আপনারা সবাই একই কথা বলতেছেন গোলনাহার আমার মোবাইল ধরবো না কেন হ্যাঁ না ধরার তো কোনো কারণ দেখতেছি না কারণ তো একটা আছে রে ভাই বুঝছেন মতি ভাই কারণটা কি সেইটাই তো আমি সবার কাছ থেকে জানতে চাইতেছি কে আপনি জানেন না পরীর বাবা লিয়াকত শিকদারের লোক গোলনাহারের বিয়ে ঠিক হয়েছে এইটা আপনি কি করেন আরে লেখক শিকদারের লগে বিয়ে হইব কেন গোলনাহারের লগে আমার বিয়ে হইব এটা তো আগে থেকে ঠিক করা আপনি জানেন না আমি যাই না ভাই কি যার জানার কথা হ্যাঁ তো যাইনও না জানার বান করতেছে আমি কি করবেন কইলি হইল আমি এই বিয়া হইতে দিব না আমি দেখুন কেমনে লিয়াকত শিকদার গোলনাহারের বিয়া করে ভাই আমার এইসব কথা কয়ে তো কোনো লাভ নাই যারে কয়ে লাভ হইব হ্যাঁ ফোন করেন আপনি আপনি কার কথা কন কার কথা আবার আপনার খালতো বোন পাকনা পরি বাইরে পরির লগে যে কথা কমু পরির মোবাইল তো বন্ধ আচ্ছা পরির মোবাইল বন্ধ কে আরে ভাই দুঃখের কথা কি কমু এই গ্যাঞ্জামের লিগা পরির মোবাইল লিয়াকত শিকদার তো কাইরা নিছে হ্যাঁ তাহলে কি হইব মতি ভাই আপনি একটু কষ্ট কইরা পরির লগে আমার মোবাইলে কথা কই দিবেন এই উপায় নাই রে ভাই পরির বাবাই তো আমার উপর পুরো বিল হয়ে গেছে গা বাড়ির তিরু সীমানায় আমার যাইতে দেয় না আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে
আমি দেখতেছি যদি আমি পারি আপনার পরিবার কথা কয়ে দিব না, ঠিক আছে ভাই? আমি রামতাছি তো, রাহি, হ্যাঁ পরে কথা বলবো। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, দেখ। আমি যা করতেছি তোর ভালো লাগেই করতেছি। আমার ভালো লেগে কিচ্ছু করতে হইব না। আমি কি করুম না করুম তোর জিজ্ঞাই করতে হইব নাকি? তুমি ভাই খাওয়ান বেড়ে থেকে গেছে, খেলো। খামু না। কে খাবি না কে? আমার খিদা নাই, আমি খামু না। তুমি আমার মোবাইল দাও। মোবাইল দিয়ে কি করবি? মোবাইল কি সাবানের জিনিস না গিলার জিনিস? লেখক সাহেব, যা ঘরে যা। কি অবস্থা? অবস্থা তো ভালো মনে হইতেছে না। কি হয়েছে? আত কানোয়ার এসে উঠানের মধ্যে গড়াগড়ি করে তো কান্দন শুরু করছে। আনোয়ার ওই হারামি আবার বদমাশি শুরু করছে। কাল সকালে বলে পারবিনকে তালাক দিয়া কাজী লইব। গোলনাহারে কি কয়? গোলনার তো এক পায়ে খানা। নাউজুবিল্লাহ। অন কি করো? আইন আমার লগে। এত রাইতে লিয়াকত কাকার ফোন করে ঘটনা কি? কোন দিকে যেতেছে? হ্যালো কাকা, আসসালামু আলাইকুম। হ্যালো, কই তুমি? ওরে এত রাইতে কাকা মোরে ফোন করতে দিল? সে না, বাজান বাড়িতে নাই। বাজান বেলা কাকার লগে বাইরে গেছে, মোবাইল ভুলে ফালাইয়া গেছে। আমি এই ফাঁকে হ্যাঁ মোবাইল চুরি করে নিয়ে তোমার ফোন করছি। ভালো করছো, ভালো করছো, ভালো করছো, ভালো করছো। শুনো, বেশিক্ষণ তোমার লগে কথা কইতে পারুম না, যে কোনো সময় বাজান আয়া পড়তে পারে। আরে না না না, হপাই গেছে না, এত তাড়াতাড়ি আইব না। কেন? আরে নতুন জামাই শ্বশুর এক লগে মাল খেতে গেছে না, মাল খেতে গেলে কি এত তাড়াতাড়ি আইতে পারে? চপাং চপাং মাল খেব না, এরপরে তাইব। আজে পাশে কথা কইব না। হ্যাঁ দুইজনে মিললে মনে হয় আনোয়ার ভাইকে বাড়িতে গেছে। কি কও? কেমন বুঝলা? বেলা বিশ্বাস আনোয়ার ভাই বলে কি কইছে, হেডে জিগানের লিগে বাজানার বেলা বিশ্বাস আনোয়ার ভাইকে বাড়িতে গেছে। হায় হায়, কি কও তুমি? আরে এই কথাটা তুমি আগে কইবা না, আমি অক্ষণ তোমার বাড়িতে যাইতেছি। কেন আমার বাড়ি যাবা কেন? তুমি বোঝো না খেলি গাইতে চাই, কয়দিন তোমার দেহি না, দেওয়ানের লেগে মনটা আমার আঁকু পাকু চুই চাই করতেছে। আকাশের দিকে চাইয়া দাও, কি সুন্দর চাঁদনি রাত। এই চাঁদনি রাতের মধ্যে তোমার জড়াই ধরে বয়ে থাকো, আহা কি সুন্দর। একটা সিনেমা দেখছিলাম, অঞ্জু ঘোষ আর ওয়াসিম এইরকম একটা চাঁদনি রাতের মধ্যে সুন্দর করে বৈশা গান গাইতেছিল। সাকবুং না জানি কি একটা গান। অত কথা দরকার নাই, আমি এখন আইতাছি। খবর দিয়ে তুমি আইবা না। কেন? কইলাম না বাজান আয়া পড়বো। কি হইলো, রাগ করছো? রাগ করো না, সবসময় এমন পাগলামি করলে হয়, বুঝতে হয় না? আরে পাগল, বাজান যদি আয়া তোমার আমাকে বাড়িতে দেখে ফেলায় তাহলে আরেক বিপদ হইব না? সবসময় পাগলামি করলে চলে? পাগল তো পাগলামি করবো। আমি মতি একজন পাগল, দি ম্যাট। আমি পাগল কমিটির সেক্রেটারি, আমি করবো না কেটাই করবো? হ্যাঁ দেখো তো কি কয়, সবসময় এমন অবজলে হয়। হইলাম না, আচ্ছা ভালো কথা শোনো, মস্ত বাবাই তো তোমার লগে কথা কইতে যেতেছে, তুমি একটা ফোন করো না। আচ্ছা ঠিক আছে, আমি মুস্তফা ভাইয়ের এখনই ফোন দিতেছি। রাহি তাইলে রাখবা? আচ্ছা রাখো। ভাল লাগতেছে রে।
খালু ফোন করলো কেন হঠাৎ করে? আসসালামু আলাইকুম খালু। ভাইজান আমি পড়ি। পড়ি? খালু তোরে ফোন করতে দিল? না ভাইজান, বাজান বললে মোবাইলটা বাড়িতে ফেলাই গেছে, আর আমি আপনার ফোন দিচ্ছি এই ফাঁকে। পড়ি আমি এখন কি করি কত? গোলনাহার আমার ফোন ধরে না। মতি বাইরে কইলাম যে গোলনাহারে মোবাইলটা দাও, হ্যাঁ দিল না। আমার মনে হয় গোলনাহার নিজেই মোবাইল ধরে না। গোলনাহার আমার মোবাইল ধরো না কে? গোলনাহারের লোভে পাইছে, জমি গয়না টাকা পয়সা এসবের লোভে পাইছে গোলনাহারে, এর লিগেই তোমার ফোন ধরতেছে না। আমি এখন কি করব? কাল সকালেই তুমি আমাকে গ্রামে আইবা। আমাকে গ্রামে আইয়া আমার বাজানের সামনে খাড়াইয়া তুমি কইবা গোলনাহারে তুমি বিয়ে করবা। খালু যদি রাজি না হয়? বাজানে রাজি না হইলে না হইব, তুমি সোজা গোলনাহারের কাছে গিয়া গোলনাহারে নিয়ে এই গ্রাম থেকে যাইবা। হ্যাঁ নিয়ে কই যাবো? কই যাইবা মানে? সোজা মাওলানার কাছে যাইবা, দুজনে বিয়া করবা, বিয়া করে নতুন সংসার শুরু করবা। গোলনাহার যদি রাজি না হয়? রাজি হইব না কেন? তাহলে কি পিরিত করলা তুমি, আমি বুঝলাম না। আমিও বুঝি না রে, কি পিরিত করলাম। থাক ভাইজান, অহন আর এইসব কথা কয়ে কোনো লাভ নাই। তুমি কাল সকালবেলা সোজা আমাকে গ্রামে আইবা। আমার কেন জানি মনে হয় তুমি গোলনাহারের সামনে খাড়াইলে হয় তোমার না করতে পারবো না। তোর মুখের কথাই যেন সত্যি হয়ে বইন। ওরে ওরে ভাইজান বাজান মনে হয় আয়া বসে, আমি রাখতেছি। আচ্ছা আচ্ছা। দেখছেন কাকা, আনোয়ারে কি রকমের শয়তানের শয়তান লিয়াকত কাকার কাছে আপনার পুরো মিথ্যাবাদী বানাইলো। ওই তো একটা বহুরূপী শয়তান। আমার বাড়ির সামনে এসে কয় যে ওই বলে গোল না রে সেটা বাঁচবো না, আবার লেখক শিকদারের সামনে কি সুন্দর করে চোখ উল্টা দিল। হ্যাঁ দেখছো? হ্যাঁ তো একটা পুরো শয়তান, চোখ উল্টাতে তো 2 মিনিট সময় লাগে না। চিন্তা করে দেখ, আমার বাড়ির সামনে আইসে হাতে পায়ে ধরে আমারে কয় যে আপনার মাইয়া আপনার যার কাছে খুশি বিয়ে দেন, আমার এর মধ্যে জড়ার না। ওই বলে পারবিন রে ছাড়া কিছু চিন্তাই করে না। আমার মনে হয় কি কাকা, আনোয়ারে মনে হয় লিয়াকত কাকা দেখে ভয় পাইয়া এমন কথা কইছে। যাক, ভয় পাইয়াও যদি সে গোলনারের বিয়ের অনুমতি দিয়ে থাকে আমি তাতেই খুশি। কাকা, আনোয়ার কিন্তু এত সহজে হার মানার পোলা না। আল্লাহ জানে মনে মনে কি শয়তানি আটতাছে। কি কস? যা কইলাম ঠিকই কইলাম। আনোয়ারে তো আপনি চেনেন না, আমি চিনি। তাহলে তুই এই কথা লেখক শিকদারের সামনে করলি না কেন? মনে আছে না? তাহলে কি করুম? আচ্ছা কাকা, এই বিয়াত কি গোলনাহারের অনুমতি আছে? তুই বেটা একটা গারল, একটা রাম গারল। গোলনাহারের অনুমতি ছাড়া কি আমি এত দূর আগাইছি? তাইলে আর চিন্তা কি? মিয়া বিবি থাকে কারাজি তো কিয়া করে কাকাজি। জান বাইর যা নাকে তেল দেখো মান, জান নাকে তেল দেখো মামু। বেলা বিশ্বাস নাকে তেল দেখো আইব। 2টা মায়ে ডাঙর হইছে, একটারও ক্ষতি করতে পারলাম না, আর তুই কস নাকে তেল দেখো মামু। বেলা বিশ্বাস মাতাল হইতে পারে, কিন্তু বেলা বিশ্বাস মাইয়ার বাপ। মাইয়ার বাপ না হইলে বুঝতি না। মাইয়ার বাপের একটা দায়িত্ব আছে না? আছে তো। তাহলে আমি কেমনে নাকে তেল দিয়ে ঘুমাই? বেলা বিশ্বাস কেমনে নাকে তেল দিয়ে ঘুমায়? আল্লাহ 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 মাফ করো, মাফ করো আল্লাহ, আল্লাহ মাফ করো। সকালবেলা শত্রুপক্ষের মুখ দেখলাম, আল্লাহ জানে দিনটা কেমন যায়। এটা আপনি কি করলেন কাকা? এই
আমি কারোর সাথে কথা কই নাই, আমার সাথে কেউ কথা কবি না, খবরদার। কাকা শুনেন, কাকা খান, কাকা খান, কাকা আগে আপনি কোন আমি আপনার শত্রু হলাম কেমনে, তারপর যান। দেখ রাজিয়া, সকাল সকাল আমার মেজাজটা কিন্তু বিগড়া দিস না। তোর ভাই আনোয়ারে আমার সহজ সরল মায়ের জীবন শেষ করে দিতে চাইছিল, কিন্তু পারছে? পারে নাই। আল্লাহ আল্লাহ আছে না, আল্লাহ আমার মায়ের রক্ষা করছে। এখন আমার মাইয়া যখন নতুন করে আবার জীবন শুরু করতে যাইতেছে, তোর ভাই কিন্তু বাগড়া দিতেছে। আমার ভাই আবার কি করলো? আমার মাইয়ার লগে যখন লেখক শিকদারের বিয়ের কথাবার্তা চলতেছে, তখন তোর ভাই আনোয়ার, ওই আনোয়ারটা বাধা দেওয়ার চেষ্টা করতেছে। তোর বাইরে কে জিজ্ঞাসা আমি আমার মাইয়া তোর ভাই কি ক্ষতি করছি? পাকা দাদা মই দিছি নাকি বাড়াবাতে চাইতেছি? কাকা হের লিগে আপনি আমার শত্রু বানাই দিবেন? তুই আনোয়ারের বোন না? তোর চিনি না? তুই আর কত ভালো হবি? গজব পর্ব গজব, আল্লাহ শুইব নয়, আল্লাহ আছে না, আল্লাহ শুইব না করে সিরিট করে ঠাডা পড়ে একটা জায়গা আছে। চুপ করেন কাকা, চুপ করেন, আপনার পাও দুইটা দূরে চুপ করেন, আমার ভাইজানরা আর অভিশাপ দিয়েন না। এখন চুপ করতে কস কে? হ্যাঁ, তোর ভাই কি আমার শান্তিতে থাকতে দিছে? হ্যাঁ, গজব করবো, গজব গজব গজব, বংশবি কাউয়ে টুকরাইবো, কাউয়ে কাউয়ে। কিরা অন্তাজ কে? হ্যাঁ, ও অন্তাজ কে? কাউয়া কাউয়া টুকরাইবো, শকুনে টুকরাইবো, শালিকে টুকরাইবো। কিরে রাজিয়া, কিরে তোর কি হয়েছে? না কি হইব? সত্যি করে কত তোর কি হয়েছে? আনোয়ার ভাই পারবিন ভাবির লগে কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি? না, হ্যাঁ মধ্যে কিছু হয় না। তোরা কেউ কিছু কইছে? পদ্মাকে বাই তাইতে লইছি, রাস্তায় বেলা কাকার লগে দেখা হইছে। হ্যার মহে যা আইছে হ্যাঁ আমারে তাই কইছে। আবার বাইজানরে অনেক গালমন্দ করছে, অভিশাপও দিছে। কে তোরে যাতা কইব কে? আনোয়ার ভাইরে কইছে এটা নালে মারলাম, কইতেই পারে। তোরা কইব কে? আনোয়ার ভাই বলে হ্যার শত্রু, হের লিগা আমিও হ্যার শত্রু। আর আনোয়ার ভাই বলে হ্যার মায়ের জীবনটা হাতে ধরে নষ্ট করছে। তাই না? এখন আমরা যদি উল্টা কই হ্যার মাইয়া গোল না হার, আনোয়ার ভাই আর পারবিন ভাবির জীবনটা নষ্ট করছে, সংসারটা নষ্ট করছে, তখন আমরা তো এসব কথা কেউ কইতে পারি না। আচ্ছা বাদ দে বোন, এইসব নিয়ে মন খারাপ করিস না। বেলা বিশ্বাসের মতো মাতাল কি কইলো না কইলো এটা নিয়ে মন খারাপ করলে চলবো? আচ্ছা বোন, তুই আমার একটা কাম করে দিতে পারবি? কি কাম? তুই একটু লেখত কাকার বাড়িতে যাবি, তোর মোবাইলটা লগে লয়ে যাবি, গিয়া পরি লগে আমার একটু কথা কয়ে দিবি। লিয়াকত কাকা থাকলে? থাকলে থাকবো, তোর কি? তোর কোনো অসুবিধা নেই, তুই তো যাবি পরির কাছে। কাকাই দেখবো না? দেখলে কবি যে পরির লগে দেখা হয় না, একটু দেখা সাক্ষাৎ করতে আইছি, যেতে পারছ না দেখা করতে? এটা ব্যাপার না। দেখো পরে আবার কোন ঝামেলা হইব না তো? আরে কি কস না কস, কি এর ঝামেলা হবে? আচ্ছা যা, দুশ্চিন্তা করিস না, যা যা যা, চিন্তা করিস না, চিন্তা করিস না। রাজিয়া রে, এই যে আমি মোবাইল নিয়ে কিন্তু খাড়া রইলাম, গিয়ে মোবাইল করবি।